ক্লাস 12-এ কেমিস্ট্রি বিষয়ে পি ব্লক যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর আলোচনা করছি। দেখুন SF6 পাওয়া যায় কিন্তু SH6 হয় না কেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছি, SF6 পাওয়া যায়, SF6 আর SH6 হয় না কেন, উৎপত্তি হয় না কেন, বা SF6 পাওয়া যায় কিন্তু SH6 হয় না কেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কীভাবে দিবে, কতটুকু দেখবে, তোমার যদি ব্যাখ্যাটা একবার বুঝে নিতে পারো এই প্রশ্নের উত্তর তুমি অনায়াসে পরীক্ষা দিতে পারবে। তো এখানে দেখো SF6-এর ক্ষেত্রে এফ কী হয়, সর্বাধিক তড়িৎ, এ কী বলছি, সর্বাধিক তড়িৎ মৌল হয় সালফারকে সর্বোচ্চ জ্বালন স্তর যেটা রয়েছে +6 জারিত করে। মানে সালফারের যোজ্যতা তোমরা জানো, সালফারের 2 হয়, +4 হয়, +6 হয়ে থাকে সালফারের যোজ্যতা, এগুলো হয়ে থাকে। এফ মানে সর্বাধিক তড়িৎ হওয়ার জন্য সালফারকে সর্বোচ্চ জ্বালন স্তর +6 জারিত করে, ফলে SF6 গঠিত হয়। বোঝা গেল কি বললাম, মানে ফ্লুরিন পরমাণুর তড়িৎ সব থেকে বেশি হওয়ার জন্য সালফারকে সর্বোচ্চ জ্বালন যেটা হচ্ছে +6 সর্বোচ্চ জ্বালন স্তর জারিত করে, এই জন্য SF6 গঠিত হয়ে থাকে। অন্যদিকে H2 অতি দুর্বল জারক হয়, কী বলছি, অতি দুর্বল জারক পদার্থ হয়, সালফারকে সর্বোচ্চ জ্বালন স্তরে জারিত করতে পারে না। অন্যদিকে কী বলছি, H2 হচ্ছে অতি দুর্বল জারক পদার্থ হয়, সালফারকে সর্বোচ্চ জ্বালন স্তরে জারিত করতে পারে না, তাই SH6 গঠিত কোনোভাবেই হয়ে থাকে না, কোনোভাবেই SH6 গঠিত হয় না। ওকে, আশা করি এই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে।